ওই নর্থের যে এসিপি যে বাঙালি এই চেনে একমাত্র খুব এফিশিয়েন্ট অফিসার, সে কোপ খেয়েছে। রক্তাক্ত আমরা কাকে দেখলাম আরজি করে ওই মবকে আটকাতে গিয়ে? সে হচ্ছে দেবাশিস দত্ত, সে বাঙালি। ওই মবটা যেটা তার নামগুলো এসছে, তার 50% মতো হচ্ছে এইসব, ঠিক আছে, মিশ্রা, ঢান্ডানিয়া, এইসব দেখলাম, এইসব টাইপের নাম। এবং আমি শুধু ভাবছি এটা অন্য কোনো রাজ্যে সম্ভব? আমি এই যে যারা বলছেন না যে এগুলো এরকম করবেন না, এর কোনো ইয়ে হয় না, পর্যন্ত একটা চ্যালেঞ্জ দিলাম, সেটা যতক্ষণ দেখবেন এই ইন্টারভিউটা তার মধ্যেই গুগল করে একটু কমেন্টে দিয়ে দেবেন যে দেখো, এই দেখো বাংলা পক্ষ ভুল বলছে, রেপ কোনো এরকম কোনো বিষয় নয়, সব ক্ষেত্রেই হয়। তো দেখো বাঙালি বিহারে গিয়ে দেখো রেপ এবং মার্ডার করেছে, অ্যাকিউজড হয়েছে, প্রমাণও হতে হবে না, অ্যাকিউজড হোক সেটুকু দেখাও, ঠিক আছে? জাস্ট পাবে না। তুমি আজকে এই যে এতগুলো বললাম, তুমি এটা কল্পনা করতে পারো যে বিহারে একটা এরকম হচ্ছে, সেখানে হোমগার্ডটা বাঙালি, সিভিকটা বাঙালি, হোমগার্ডটা বাঙালি, হাসপাতালের দালালগুলো বাঙালি, হাসপাতালের সুপারটা বাঙালি, আর একটা বিহারি মেয়ে রেপ হচ্ছে। এটা যদি বিহারে হতো, আমি এখানে পুরো ব্যাপারটা আমি উল্টে দিই। বিহারি প্রিন্সিপাল দুর্নীতিগ্রস্ত, বিহারি সুপার, বাঙালি সুপার, বাঙালি হোমগার্ড সবাও ঢুকে গেছে বিহারের পুলিশে, সে রেপিস্ট, রেপ হয়েছে একটি বিহারি ডাক্তার মেয়ে, ঠিক আছে? এটা কল্পনা করা যায় এই 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 বাঙালি হোমগার্ড দ্বারা বিহারে গিয়ে? এটা কল্পনা করা যায় না। এই যে জিনিসটা আমাদের নর্মাল করে দেওয়া হয়েছে, যে আমরা এটা ভাবতে অপারগ যে এগুলো যেন বলা যাবে না। এই শৃঙ্খল বাংলা পক্ষ এই সময়ও, যেখানে বড় বড় মিডিয়াগুলো একটা দিকে মানে বুঝেছে একদম এই লাইনে যাওয়া যাবে না, সেখানে কিন্তু বাংলা পক্ষ স্পষ্ট বলছে। আমি জানতে চাই, তৃণমূলের তো একটা হিন্দি সেল আছে না এখানে? আপনি তোমাকে এই কথাটা হ্যাঁ, তৃণমূলের হিন্দি সেল আছে না? কি বক্তব্য তাদের? তৃণমূল যে এখানে কোনো মন্তব্য করছে না, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এতদিন পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে যে দেশে, গোটা দেশের মিনিটে সপ্তাহে কটা করে রেপ হয় সেটা পুরো একদম পরিষ্কার করে। আমি বাংলার কথা জানতে চাই, আমি বাংলার কথা জানতে চাই। বলছে ওয়েক আপ ইন্ডিয়া। ওরা কেমন তো আমরা জানি, ইউপি বিহার কেমন আমরা জানি না, হাতরাস আমরা জানি না, কিন্তু আমরা হাতরাসদের এখানে ইম্পোর্ট করছি কেন? আমরা হাতরাসদের এখানে সিভিকে চাকরি দিচ্ছি কেন? হাতরাসরা এখানে হাসপাতালের দালাল কেন? হাতরাস থেকে ইম্পোর্টেড জিনিসগুলো, কথাটা তো এইটা। কলকাতায় প্রতিটি হাসপাতালে তুমি দেখে যাও, হাসপাতাল ভর্তির দালাল, সেগুলো বাইরের লোক, ইউপি বিহারের। মানে হোয়াট ইজ দিস? এটা কোথাও হয়? তোমার যেটা বলছিলাম যে এই যে ঘটনাগুলি, এবং এর মধ্যে আমরা আরেকটা জিনিসও দেখলাম। আমি একটা ফেসবুক পোস্ট দেখাতে পারি তোমাকে, আমি এটা শেয়ার করেছি, ঠিক আছে? আমি বলবো, আমি তোমার পরে দিয়ে দেবো, যাই তুমি একই সঙ্গে স্ক্রিনে দিয়ে দাও। আমি এই পোস্টটা করেছিলাম তখনও এই কে গ্রেপ্তার টেপ্তার এত অব্দি নামঠাম প্রকাশও হয়নি, ঠিক আছে? ফলে আমরা বাংলা পক্ষ নিজে যে খোঁজ খবর যেটা লাগায় সেটা শুরু করতে পারেনি। আমি কি লিখেছিলাম? শুধু 3টে কথা লিখেছিলাম। মে মাসে কলকাতা মেডিকেল কলেজে এক বাঙালি ইন্টার্নকে, মানে ডাক্তারি ট্রেনি পড়ুয়া, তাকে আবার একটি হিন্দিভাষী অর্থোপেডিক সার্জন সে শ্লীলতাহানি করে, এবং আরও 2টো শ্লীলতাহানির কেস হয়েছে ওই কলকাতা মেডিকেল কলেজে, যেখানে বাঙালি নারী ডাক্তারদের আইসিইউতে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। নো এফআইআর। আপনি ইমাজিন করতে পারেন কোনো এফআইআর নেই, এবং তখন ডাক্তাররা কি চুপ ছিল? কি কাগের মাংস খায় না তাই জন্য? তার আগে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা পার্ক সার্কাসের কাছে, সেখানে বাঙালি নার্স দিদি, তাকে অ্যাটাক করা হয়েছে বাই এগেন হিন্দিভাষী ডাক্তার। তার আগে এনআরএসে, নীলরতন সরকার মেডিকেল কলেজ, সেখানে বাঙালি ফার্মাসিস্ট, তাকে অ্যাটাক করে হিন্দিভাষী ডাক্তার। এবার কথাটা হচ্ছে, এর মধ্যে এই 3টে কেসের মধ্যে একটাতে এফআইআর হয়। কোনটা বলো তো? এনআরএসের কেসটা। কেন বলো তো? রাত 12টার সময় ঘটনার পরে বাংলা পক্ষ স্থলে পৌঁছে যায়। এই খবরগুলো আমরা কদিন পরে ব্রেক করে পাই। তাহলে আমরা যখন দেখছি এটা, আমি এই 3টে ঘটনা লিখেছিলাম, বাকি 3টে ঘটনার মধ্যে আমি এই 3টে, আমরা 4টা দেখলাম, মানে এত অবাক হয়ে গেলাম। মানে আমি কিন্তু এইভাবে যে দেখো কিরকম মিলিয়ে দিল, এরকম না। আমি 3টে ট্রেন্ড দেখে বললাম আরেকটা মেডিকেল কলেজে ঘটলো। মেডিকেল কলেজে আমিও তো ডাক্তারি পাস করেছি নিজে, আমি
আমি জানি এই চক্রগুলো ঠিক কোন ধরনের সরীসৃপ এখানে ঘোরে। এখনো তো সন্দীপ এবং চেষ্টা করছে। সন্দীপ এখনো তো কেউ গ্রেপ্তারও করেনি, এখনো তো বাঁচানোর চেষ্টা, এখনো গ্রেপ্তারও করেনি, বাঁচানোর চেষ্টা, গ্রেপ্তারও করেনি কেউ, কলকাতা পুলিশও গ্রেপ্তারও করেনি, সিবিআইও গ্রেপ্তার করেনি, ঠিক আছে, এটা তো ঘটনা। তবে একটা কথা বলতে চাই, সন্দীপ ঘোষ তার নানা দুর্নীতির অভিযোগ এবং সেই দুর্নীতিগুলি আশপাশের লোকজন বলছে ট্রু, ঠিক আছে, আমি ছিলাম না, আমি জানি না। আচ্ছা, সন্দীপ ঘোষ তো রেপ অ্যান্ড মার্ডারটা করেনি, কি করে বলতে পারি? কারণ আজকে 22শে আগস্ট যখন এই ইন্টারভিউটা হচ্ছে, ইন্ডিয়া টুডে তারা, আমি দেখাতে চাই, ইন্ডিয়া টুডে তারা কিন্তু আজকে 22শে আগস্টের ডেট, তারা পোস্টমর্টম এবং সেটা ইনভেস্টিগেশন যেটা সিবিআই কন্ডাক্ট করেছে সেটা সম্বন্ধে একটা সামারি দিয়েছে। এটা সিবিআই এর যেটা ওই সিলড এনভেলপে আজকে সুপ্রিম কোর্টে দেওয়া হলো সেইটার থেকে, ঠিক আছে। এবং ইন্ডিয়া টুডে অর্থাৎ একটা সার্টেন, মানে আমি এটা ওই ফেসবুকের পোস্ট আর হোয়াটসঅ্যাপ চালাচালি করছি না, এসব 150 গ্রামের গল্প না, ঠিক আছে। সিবিআই প্রোব সাজেস্ট কলকাতা ডক্টর ওয়াজ নট গ্যাং রেপড, ঠিক আছে, তার মানে একটি অফ ওয়ান পার্সন, ইনভলভমেন্ট অফ ওয়ান পার্সন সিভিক ভলেন্টিয়ার। এখানেও দেখো সঞ্জয় রয় বলে চালাচ্ছে, কিভাবে মনে পড়ে, এটা বাঙালি, ইন দ্য রেপ অ্যান্ড মার্ডার। এবং এটা খুব ক্লিয়ার, ইন শর্ট সিবিআই প্রোব সো ফার ইন্ডিকেটস ইনভলভমেন্ট অফ ওয়ান পার্সন ইন ডক্টরস মার্ডার, ঠিক আছে। ফরেন্সিক অ্যান্ড ডিএনএ রিপোর্টস কনফার্ম, ফরেন্সিক এবং ডিএনএ যে রিপোর্টটা, যে ম্যাচিংগুলো, ঠিক আছে, যে ধর্ষিতা তার নখের মধ্যে হাতের মধ্যে কী পাওয়া গেছে, তবে তোমার উল্টো দিকে কী একই রকম, মানে যেরকম ধরো সে যে ফাইট ব্যাক করেছে তার করেসপন্ডিং মার্কস তো পাওয়া যাবে, ঠিক আছে, এইসব করে যেটা পাওয়া গেছে যে এবার কথাটা হচ্ছে অবশ্যই সন্দীপ ঘোষের এগেনস্টে প্রোবটা হোক, কিন্তু আমরা কিন্তু খুব ক্লিয়ারলি বলছি আজকে শিওর আরেকখানা কোনো জায়গাটা সরকারের কোনো দুর্নীতি হচ্ছে, কিন্তু আজকে আমরা এই যে তুমি বুমটা ধরে রয়েছে এবং সকলে নেমেছে, এটা হাসপাতালে কি বলবো ওষুধের কারবার হচ্ছে কিনা সে কারণে কিন্তু না। আমি সেটাকে একটুও ছোট না করে বলছি, আজকে এই রেপ অ্যান্ড মার্ডার যে কেসটা হয়েছে একটি বাঙালি ডাক্তার বোনের, এটা থেকে কিন্তু চোখ ঘোরালে চলবে না। এখানে সিবিআই পেয়েছে একটা পেয়েছে গ্যাংরেপ, এখনও আমি আজকে 22শে আগস্টের কথা বলছি, এই রিপোর্টের ডেডলাইন 22শে আগস্ট, এবং আমরা কিন্তু প্রথম দিন থেকে একে বলেছিলাম যে এর ফাঁসি চাই। বাংলা পক্ষর স্পষ্ট দাবি তোমার যে নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি, মৃত্যুদণ্ড, এইটাই। একটি লক্ষ্য করে দেখেছো, এই যে তাকে আমরা তিলোত্তমা বলছি, আমরা কেউ অভয়া বলছে, এর আগে একটা কেস ছিল নির্ভয়া কেসে গ্যাংরেপ এবং মৃত্যু। এই রেপিস্ট এবং খুনিরা তারা ঘরে যে ভাষায় কথা বলে, এই সঞ্জয় রায়ও ঘরে সেই ভাষাতেই কথা বলে, ভাষাটার নাম হিন্দি, ভাষাটার নাম বাংলা না। এই কথাটা বললে গায়ে ফোসকা পড়ছে কেন? আজকে যদি তুমি দেখো যে কলকাতা শহর হোক, আসানসোল শহর হোক, শিলিগুড়ি শহর হোক, রিষড়া হোক, ভাটপাড়া হোক, তুমি সেখানকার বাঙালি মেয়েদের জিজ্ঞেস করো কোন কোন এলাকা তাদের যেতে ভয় লাগে। একদম শেষের দিকে চলে এসেছি গর্গদা, আমি জিজ্ঞাসা করবো যে এই যে বিজেপি বারবার বলছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই যে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা কিন্তু 2011 সালে দেখেছিলাম যে কি জনজোয়ারের মাধ্যমে কিন্তু সরকার উল্টে গেছিল, আবার কিন্তু রাস্তায় সেই জনজোয়ার নামছে, মানে নির্বিশেষে, একদম পেশা নির্বিশেষে, জাতি নির্বিশেষে সবাই নামছে, কি বলবে? এই যে জাতি নির্বিশেষে নামছে, এইটাই তো আমি প্রথমে একটা কোশ্চেন করতাম, তোমার কোন কোশ্চেনটা আমি উত্তর দেব। আমরা তো সব জায়গা থেকে এত ভিড় দেখলাম, একদম ঠিক আছে, তুমি দেখলে যে ভাটপাড়ায় হিন্দি উর্দু পাড়ায় বড় বড় মিছিল বেরিয়েছে? তুমি দেখেছো কখনো রিষড়ায় হিন্দি উর্দু পাড়ায় বড় বড় মিছিল বেরিয়েছে? তুমি কি লক্ষ্য করলে কলকাতায় যে একদম ডেন্স মারোয়ারি এলাকা, আলিপুর টালিপুর, সেখানে মিছিল বেরিয়েছে? কিন্তু সেখানেই তো আমরা দেখতে পাচ্ছি তার মানেটা কি? হয়তো তারা মিছিল বার করেননি কারণ যারা এই হিন্দিভাষী মারোয়ারি বা হিন্দি উর্দু নারী বাংলার মাটিতে তারা খুব নিরাপদ, তারা নিরাপদ, কিন্তু আমাদের বাঙালি মেয়েরা তো নিরাপদ না, কারণ এই হিন্দিভাষী পুরুষটি, ঠিক আছে, সে তো আমাদের বোনটিকে খুন এবং রেপটা করলো না, এবং তাদের দেশওয়ালিরা এর আগে ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, পরপরই ঘটনাগুলো বললাম।